আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একদমই সহজভাবে, এর থেকে সহজ আর কোনো উপায় আশা করি পাবেন না। একদমই সহজ উপায়ে মাটন কষার রেসিপিটা করে দেখাবো। এভাবে একবার হলেও খাসির মাংস রান্না করে দেখবেন, অসম্ভব মজা লাগে এভাবে। তো চলুন দেখে নেওয়া যাক খুবই ঝটপটভাবে কিভাবে আমি রান্না করি। তো এখানে আমি নিয়েছি 1 কেজির মতো খাসির মাংস রেগুলার কাট করে, একদম রেগুলার কাট আর কি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ উঁচু করে গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এরকম এখানের 1 কাপ দই। আর এই দইটা যেহেতু মিষ্টি দই, তাই আমি এখানে লেবুর রস ব্যবহার করব। আপনারা যদি টক দই ইউজ করেন সেক্ষেত্রে লেবুর রসটা দিবেন না। তারপর আমি এখানে একটা লেবু এইভাবে চিপে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এখন এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আর আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু সরিষার তেল দিতে পারেন, বাট আমি আলাদা করে আর কোনো তেল ইউজ করিনি এখানে। যারা সরিষার তেলের ফ্লেভার পছন্দ করেন তারা সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন, আর যারা সরিষার ফ্লেভারটা নিতে পারেন না তারা সয়াবিন তেল দিয়ে করবেন। তো এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। হাতে সময় বেশি থাকলে আপনারা আরও বেশি সময় রাখবেন। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3-4টা এলাচ আর একটা বড় কালো এলাচ দিয়েছি, আর 2-3টা লং আর 2-3টা সাদা গোলমরিচ দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গ্রেভিটা আরও ঘন করার জন্যে মাংস ম্যারিনেট করার সাথে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, বাট আমি সহজভাবে করার চেষ্টা করেছি আর কি। এরপর আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে চিনিটা একদম ক্যারামেলাইজড হয়ে অনেক সুন্দর একটা কালার তৈরি করবে আর কি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর পেঁয়াজটা যেমন এমন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এখন আমরা এতে দিয়ে দিব আমাদের সেই ম্যারিনেট করা মাংসটা। অবশ্যই 2 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, এতে করে মাংসটার ভেতরে মশলাগুলো পৌঁছাবে। আর যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় রাখলে আরও বেশি ভালো। এরপর আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে তেল মশলার সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5-10 মিনিটের জন্য। সাথে আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে নিয়েছি আস্ত। আপনারা ঝাল চাইলে এগুলো একটু মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। তো আমি একটু পরপর এইভাবে নেড়ে দিব। এভাবে প্রায় 10 মিনিট কষানোর পর দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই মাংসটাকে প্রায় 30 মিনিটের মতন মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নেবেন। এই রান্নার কিন্তু আসল স্বাদটাই আসে কষানোতে। আপনি যত ভালো করে কষাবেন মশলাটাকে আর মাংসটাকে, এটা খেতে ততটাই মজা লাগবে। এইভাবে আমি প্রায় 30 মিনিট কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। এভাবে ভালো করে কষানোর পর এখন আমি এতে 1-1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিটাকেও আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতন ভালো করে অল্প আঁচে কষিয়ে নিব ভালো করে। আর এই পানি দিয়ে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে, আমি এর থেকে আর কষাবো না। আপনারা যদি আরেকটু কালো কালো করতে চান তাহলে আরেকটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন একদম কালো কালো হয়ে যাবে। আর আমার কাছে এরকম লাল লাল টাইপের ভালো লাগে, আর এইটুকু গ্রেভি আমার প্রয়োজন, এই জন্য আমি এইটুকুতেই রান্নাটা অফ করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু শুকাতে চান সেক্ষেত্রে শুকাতে পারেন। তবে একবার হলেও রিকোয়েস্ট থাকবে, ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে এইভাবে খাসির মাংস। আপনারা চাইলে এটা গরুর বা মহিষের মাংস দিয়েও করতে পারেন, তবে খাসির মাংস দিয়ে ভালো টেস্ট আসে।
সবাই একবার হলেও ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।